শুরু করছি ভাইয়া। ম্যাম শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্যাচে। এফসিপিএস আমাদের সবার একটা স্বপ্ন। এখন এই এফসিপিএস এর যাত্রায় আমাদের এতদিন ছিল পার্ট 1 পার্ট 2, কিন্তু এই পার্ট 1 পার্ট 2 এর মাঝে একটা ব্রিজিং লাইন হিসেবে কাজ করছে এখন মিড টার্ম। আমাদের পার্ট 2 এর দিকে, স্বপ্নের দিকে আগাতে হলে এই মিড টার্মটা আমাদের সবাইকে এখন ক্রস করতে হবে, সবার জন্য এখন এটা ম্যান্ডেটরি। যেহেতু এটি নতুন একটি পরীক্ষা, পরীক্ষাটা কিভাবে হবে, সিলেবাস কি, কখন দিতে পারবো, কারা ইলিজেবল, কতদিন পরে পরীক্ষাটা দেয়া যাবে, পরীক্ষাটা দেওয়ার জন্য আরো কি কি ট্রেনিং এটার সাথে ম্যান্ডেটরি, সবার অনেক ধরনের প্রশ্ন থাকে। সবার এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছি। আমাদের মিড টার্মের জন্য রেগুলার ব্যাচ আর দুইটা লং ব্যাচ আমাদের একই সাথে রান করে। এটা আমাদের সেকেন্ড ব্যাচ। আপনারা যারাই সামনে পরীক্ষা দিবেন আপনারা এই ব্যাচে অতি শীঘ্রই ভর্তি হয়ে যাবেন, কারণ হচ্ছে এইটাই আমাদের এই ব্যাচ। রেগুলার ব্যাচের জন্য তো আমাদের থাকছেই সামনে আরেকটা, সামনে জানুয়ারির জন্য রেগুলার ব্যাচ একটা থাকছে, কিন্তু আপনি এই ব্যাচে ভর্তি হলে যেটা হবে, আপনি পুরো প্রিপারেশনের জন্য একটা পর্যাপ্ত টাইম পাবেন, নিজেকে প্রিপেয়ার করার জন্য একটা পর্যাপ্ত টাইম পাবেন। আর মক টেস্ট গুলো আপনি সুন্দর করে দিতে পারবেন, এন্ড সবগুলো শেষ করার পর নিজের কাছে আপনার একটি টাইম থাকবে। লং ব্যাচ এটার জন্য আমাদের লং ব্যাচটা খুবই ফ্রুটফুল। আমাদের সাথে আমাদের আরো দুইজন আপু আছেন, আমাদের সাথে অন্বেষা পল আপু আছেন, দেবলীনা আপু আছেন। আমি দেবলীনা আপুকে বলবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ডক্টর দেবলীনা পণ্ডিত। কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শোনা জি, যাচ্ছে। শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা। আহ আবু খুব সুন্দর করে বললেন যে আমাদের আগে তো পার্ট 1 এবং পার্ট 2 দুটা স্টেপ ছিল, মাঝখানে এখন আরেকটা স্টেপ ঢুকে গিয়েছে মিড টার্ম। তো মিড টার্মটা হচ্ছে আমাদের পার্ট 2 পর্যন্ত রিচ করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, এবং এটা যদি আমরা প্রপারলি পার না করতে পারি আমাদের কিন্তু ট্রেনিং বলেন বা বাকি পরবর্তী যে স্টেপগুলো সবই কিন্তু আটকে যাচ্ছে। তো আজকে আমরা লং ব্যাচ 2, যেটা সেকেন্ড লং ব্যাচ আমাদের এটা শুরু হচ্ছে, এটার ব্যাপারে কিছু ডিসকাস করব। প্রথমে হচ্ছে এই লং ব্যাচ 2টা কাদের জন্য বা কারা আমরা হচ্ছে করব। ধর যেহেতু একটা কি হয়, আমরা হচ্ছে দেখা গেছে পার্ট 1 পাস করেছি 2 বছর আগে, বা অনেকে আরো আগে পার্ট 1 পাস করেছি, মাঝখানে হয়তো গ্যাপ পড়েছে ট্রেনিং এ আসতে, কিংবা জবের জন্য আমরা হচ্ছে ট্রেনিং এ ঢুকতে লেট হয়েছে বা একটা গ্যাপ পড়েছে। তো বেশিরভাগেরই দেখা যায় আমাদের কিন্তু পড়ালেখার যে প্র্যাকটিসটা বা দত্ত পড়তেছি বা এই ক্লিনিক্যাল প্র্যাকটিসটা কিন্তু মানে পড়ালেখার প্র্যাকটিসটা কিন্তু একটু গ্যাপ পড়ে যায়, একটা টাইমের গ্যাপ হয়। তো লং ব্যাচে কিন্তু আমরা একটা মোটামুটি বেশি টাইম পাচ্ছি, ধরেন অ্যারাউন্ড আমাদের লং ব্যাচ 2 যেটা, সেটা যেহেতু আমাদের জুন থেকে স্টার্ট হচ্ছে, আমরা একটা 7 মাসের মতো সময় পাচ্ছি। টাইমটাতে আপনারা কিন্তু স্লোলি সুন্দর করে হচ্ছে পড়াটা শুরু করতে পারবেন, এবং সুন্দর মতো দেখা যাবে যে নভেম্বরের মধ্যে আমরা পড়াটা কিন্তু শেষ করতে পারবো। আমাদের কিন্তু দেখা যায় যে একটা গ্যাপের পর যখন আমরা পড়াটা শুরু করি, প্রথমে কিন্তু আমরা খুব মানে তাড়াতাড়ি পড়াটাতে কোপ আপ করতে পারি না, বা আমাদের টাইম লাগে পড়াটার ভিতরে ঢুকতে, বা কিভাবে পড়বো, কি প্রসিডিওরে আগাবো, প্রথম থেকে খুব মানে স্লো প্রোগ্রেস হয়। তো এই জন্য হচ্ছে এই লং ব্যাচটা খুব পারফেক্ট, কারণ আমাদের দেখা যাচ্ছে সপ্তাহে একটা করে ক্লাস থাকবে। তো আপনারা ক্লাসটা শোনার পরে এমনিতেই তো ট্রেনিং এর মাঝখানে পড়ার জন্য আমাদের টাইমটা খুব একটা পাই না আমরা। তো তার মাঝখানে এতদিনের একটা গ্যাপের পর আমরা নতুন করে পড়ালেখা শুরু করব। তো 7 দিনে দেখা যাবে যে একটা ক্লাসের যে টপিক গুলো আমরা এনাফ টাইম পাবো স্লোলি আস্তে আস্তে হচ্ছে জিনিসটা সুন্দর করে গুছাই ফেলার। পরের দিকে যখন আমরা পড়ার মধ্যে ঢুকে যাব তখন কিন্তু আমাদের আর হচ্ছে এত টাইম লাগবে না, প্রথম দিকে কোপ আপ করতে যতটুকু টাইম লাগবে। তো এই কারণে যাদের একটা গ্যাপ পড়ে গেছে পড়াতে তাদের জন্য লং ব্যাচটা খুবই পারফেক্ট একটা ব্যাচ। অলরেডি লং ব্যাচ 1 তো শুরু হয়ে গিয়েছে, ওটা আরো 1 মাস হয়ে গেল। যারা সেটা মিস করে ফেলেছেন তাদের জন্য এখন হচ্ছে লং ব্যাচ 2টা, এটা একদম পারফেক্ট একটা ব্যাচ। এটাতে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিট হয়ে যান, এবং জেনেসিসের সাথে হচ্ছে আপনারা যদি প্রোগ্রেস করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের খুব সুন্দরভাবে
শেষ হবে পড়াটা এবং আপনারা সুন্দর মতো রিভাইজ করারও একটা টাইম পাবেন। কারণ প্রতিটা তো আমাদের এখানে কোর্স আউটলাইন যদি আমরা দেখি, আমাদের অনেকগুলো লেকচার ক্লাস আছে, আমাদের টোটাল 23টা লেকচার ক্লাস, এবং 23টা লেকচারের সাথে হচ্ছে আপনার আহ, সেই রিলেটেড এসবি এর জন্য একটা এক্সক্লুসিভ এসবিএস সেশন থাকবে 23টা, সাথে হচ্ছে এই 23টা লেকচার ক্লাস বেসড 23টা এক্সাম, এবং সেটার সাথে 23টা হচ্ছে সলভ ক্লাস। তাহলে আমরা দত্তকে যদি দুই ভাগ করে 23টা, মানে গাইনি দত্ত এবং অবস দত্তকে 23টা লেকচারে ভাগ করে ফেলি, অনেক লেকচার, এবং প্রতিটা যদি আপনার ঠিক মতো একটু পড়তে থাকেন তাহলে কিন্তু কোনো টপিকও বাদ থাকবে না, এবং সুন্দর মতো পরীক্ষার অনেক আগে আপনাদের সব মানে পুরো সিলেবাস সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে, এবং আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে রিভাইজ করার টাইম পাবেন, সাথে আপনারা রাইটিং প্র্যাকটিস করতে পারবেন, সবকিছু খুব সুন্দর মতো স্মুথলি আপনারা শেষ করতে পারবেন। আর এই লং ব্যাচগুলোর আরেকটা যেটা খুব প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে লং ব্যাচের সাথে কিন্তু আমাদের অস্কির 5টা করে ক্লাস হচ্ছে অ্যাড করা আছে। যদিও অস্কির ক্লাস মানে সেশন হচ্ছে রিটেনের পরে আলাদা করে অস্পি ব্যাচ শুরু হয়, কিন্তু প্রথম দিকে দেখা যেত মিড টার্মের কিন্তু অনেক দিন পর, প্রায় মাসখানেক টাইম পেতাম আমরা অস্পির জন্য, এখন কিন্তু গত 1-2 সেশন ধরে সেই টাইমটা আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার অস্পির পরীক্ষাটার শিডিউল দিয়ে দিচ্ছে, তো রিটেন শেষ করার পরেই একদম এক্সস্টেড অবস্থায় তখন 7 দিন কিন্তু খুব কম টাইম অস্পির জন্য প্রিপারেশন নেওয়ার, কারণ অস্পির পড়াটা কিন্তু একটু আলাদা। কিভাবে আমি হচ্ছে ম্যাডামদের সামনে কথা বলবো, কিভাবে আমি কাউন্সিলিং করব, প্রতিটা জিনিস এটা কিন্তু প্র্যাকটিসের একটা ব্যাপার। তো যখন আপনারা এই লং ব্যাচটাতে আগে থেকেই হচ্ছে এটা প্র্যাকটিস করতে পারতেছেন, তো ওই 7 দিন আপনাদের আর আলাদা করে একটা স্ট্রেস নিতে হবে না, আপনাদের পড়াটা কিন্তু খুব সুন্দরভাবে আগে থেকেই গুছানো থাকবে। তো আপনারা জাস্ট তখন রিভাইজ করবেন, আপনাদের মধ্যে কনফিডেন্সটাও থাকবে, কোনো টেনশন কাজ করবে না, খুব স্মুথলি জিনিসটা আগাবে। সো আপনাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ব্যাচ হবে। তো আপনারা আর টাইম ওয়েস্ট না করে, যারা জানুয়ারি 25-এ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এক্সামে বসবেন বলে ঠিক করেছেন বা ইলিজিবল হয়ে যাবেন জানুয়ারি 25-এ বসার জন্য, তারা আর ডিলে না করে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যান। আচ্ছা, এই কথা বলে আমি শেষ করছি। আমাদের প্রত্যেকটা লেকচার একটা রুটিন ওয়াইজ আমরা আহ, ভাগ করে থাকি। প্রত্যেকটা লেকচারের মধ্যে 5টা 6টা করে টপিক থাকে, এবং প্রত্যেকটা লেকচারই আমাদের মেন্টররা লেকচারটা আমাদেরকে পুরো টপিকটা আমাদের একদম বেসিক থেকে সবকিছু একদম ক্লিয়ার করে দেন। এবং একই সাথে সেখানে সিঙ্গেল বেস্ট কিভাবে আসবে, কোন বই থেকে ফলো করব, কিভাবে পড়বো, সিঙ্গেল বেস্টের জন্য কোন বই, এসএকিউর জন্য কোন বই, এবং একই সাথে ওই চ্যাপ্টারটার মধ্যে যদি কোনো কাউন্সিলিং থাকে, কোনো অস্পির কোনো প্রসিডিউর থাকে, কোনো পিক্টোরিয়াল থাকে, সেটাও কিন্তু আমরা একই সাথেই সলভ করে ফেলছি। যার জন্য সুবিধা হচ্ছে যে আমরা যে এক প্রথমে সিঙ্গেল বেস্ট করবো, প্রথম বা রিটেনের জন্য প্রথমে প্রিপারেশন নিব, পরে গিয়ে আমরা অসপি এগুলো সলভ করব, ম্যাটারটা কিন্তু এখন আর এরকম না। পরবর্তী পরীক্ষার পরে যেহেতু এখন আমাদের সময়টা কমে আসছে, সেহেতু আমরা লেকচারের সাথে সাথেই না আমরা এই জিনিসগুলোকে আগিয়ে রাখছি। লং ব্যাচের এটা বেস্ট পার্ট যে এই জিনিসগুলো আপনি এখন থেকে আপনি ইউজ টু হবেন, যে কিভাবে কাউন্সিলিং করতে হবে, কিভাবে অসপিটা ফেস করতে হবে, এবং আপনাদের প্রত্যেকটা পরীক্ষার সাথেও এখন কোশ্চেনের সাথে একটা করে অসপি সেশন আমরা দিয়ে দিচ্ছি। সিঙ্গেল বেস্ট আপনি যেরকম প্র্যাকটিস করবেন, রিটেনও প্র্যাকটিস হয়ে যাবে, সাথে অসপিটাও আপনার প্র্যাকটিস হয়ে যাবে। রিটেনের জন্য আপনাদের এক একটা কোশ্চেনের জন্য আমরা 8 to 9 মিনিট সময় পাচ্ছি, আমরা একটু কম করে ধরি, আমরা 8 মিনিট সময় পাচ্ছি এক একটা কোশ্চেনের জন্য। সো এই 8 মিনিটের মধ্যে আমার কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা লিখতে হবে, এবং টু দি পয়েন্ট লিখতে হবে। সেটা কিন্তু খুব ইজি না। আমি যদি আগে থেকে প্র্যাকটিস না করি, আমি যদি মনে করি আচ্ছা আমার কাছে তো বই আছে, আমি দেখে আমি চলে যাব, হ্যাঁ আপনি চলে যাবেন, আপনার নলেজ ডেফিনেটলি আছে, আপনি জিনিস সম্পর্কে সবকিছুই জানেন, তো ওই অল্প সময়ের মধ্যে জিস্ট কথাটুকু লিখে আসা, এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। আর এটার জন্য জেনেসিস সব থেকে পারফেক্ট জায়গা, কারণ হচ্ছে মক টেস্ট গুলো এখানে এভাবেই হয়, একদম বিসিপিএস স্ট্যান্ডার্ডে আমাদের কোশ্চেন গুলো হয়। যার জন্য আপনার বিসিপিএস এর কোশ্চেন দেখলে কখনো এরকম মনে হবে না যে আমি এই প্রথম কোশ্চেনটা দেখছি, ওই একই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে, আর আপনি সেটাতে ইউজ টু থাকবেন এখানে। আর আপনি যখন এখানে এসে ক্লাস করবেন, পরীক্ষাটা যখন আপনি এখানে এসে দিবেন আমাদের সাথে, তখন আপনার কাছে মনে হবে ঠিক একই এনভায়রনমেন্টে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে গিয়ে আপনার এনভায়রনমেন্টে আপনার কাছে নতুন কিছু মনে হবে, ওখানে ইউজ টু হওয়ার ম্যাটারটা থাকবে না, আপনি অলরেডি ম্যাটারটাতে ইউজ টু থাকবেন। এই টাইমের সাথে কোপ আপ করা,
কোয়েশ্চেনটা বোঝা, টু দি পয়েন্ট অ্যান্সার দেয়া। প্রথম দিকে যখন মিড টার্ম পরীক্ষাগুলো শুরু হচ্ছিল, প্রথমে কোয়েশ্চেন গুলো কিন্তু একটু ইজিয়ার ছিল, কিন্তু ডে বাই ডে কিন্তু কোয়েশ্চেন গুলো হার্ডার হচ্ছে। ইভেন এটাও বলা যায় যে পার্ট 2 এর থেকে কোনো অংশে কম না, পার্ট 2 বা এমসিপিএস থেকে কোনো অংশে আমাদের পরীক্ষা মিড টার্মটা কিন্তু কোনো অংশে এখন আর কম না। তাই আমি ওই যে ইজিলি পড়ে যাব, হেলে দুলে দেখে যাব, ওই সময়টা এখন নাই। এখন কোয়েশ্চেন গুলো হার্ড হয়ে যাচ্ছে। তো আমাদেরকে ওই যুদ্ধটার সাথে টিকে থাকার জন্য আমাদেরকে ওভাবেই প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক আপনার সাথে আছি সব ধরনের সাপোর্টের জন্য, সেটা সিঙ্গেল বেসড হোক, সেটা রিটেন হোক, সেটা পড়া গুছানোর ব্যাপারে হোক, বা আদার্স যে কোনো। অনেকে কোর্সে আছেন, কতটুকু আপনার ট্রেনিং কাউন্ট হবে, আমি লগবুক কিভাবে ফিল আপ করবো। সামনে আমাদের 5টা ম্যান্ডেটরি ট্রেনিং আছে এখন, ইওসি, এনওসি, বেসিক সার্জিক্যাল স্কিল, ওগুলো আপনি কখন করবেন, কিভাবে করবেন, ওগুলো সম্পর্কেও কিন্তু আমরা বলে দিচ্ছি। মানে সর্বোপরি সব ধরনের আইডিয়াটাই আপনি কিন্তু আমাদের এখান থেকে আমাদের পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা ক্লাসের পর একটা পরীক্ষা হবে, আপনার পরীক্ষাটা অবশ্যই অ্যাটেন্ড করবেন। এবং এই পরীক্ষাগুলো সব আমাদের পুরোটা সিলেবাস যখন শেষ হয়ে যাবে, তখন একদম বিসিপিএস এর কোশ্চেনের মতো করে মক টেস্ট হবে। এই মক টেস্ট গুলো খুবই ফ্রুটফুল। আপনারা যদি এটা দেন, আপনাদের একদম পরীক্ষার প্রিপারেশনটা টোটাল একদম ফুলফিল আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, আমি অনিশা পলাপুকে বলবো ওনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে একটু শেয়ার করতে। ধন্যবাদ তাসনিম। অলরেডি তাসনিম এবং দেবলীনা মিড টার্মের ইম্পর্টেন্স সম্পর্কে বলছে। আমি একটু লাস্টে তোমাদেরকে বলবো। আচ্ছা, মিড টার্মটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, কারণ একটা জিনিসের যখন আমরা ইম্পর্টেন্স বুঝতে পারবো তখনও কিন্তু আমরা সেই জিনিসটাকে এমফাসিস দিব। আমাদের কল লিস্টে কিন্তু অনেক নাম্বার থাকে, হ্যাঁ, কিন্তু সব নাম্বারে ফোন আসলে কিন্তু আমরা দেখে সাথে সাথে কল ব্যাক করি না। আমরা কাদেরকে কল ব্যাক করি? যেটা আমাদের প্রায়র লিস্টে আছে, মানে আমাদের কাছে যেটা প্রায়র তাকেই কিন্তু আমরা বেশি ইম্পর্টেন্স দিই আমাদের লাইফে। সো মিড টার্মটা কিন্তু এখন এফসিপিএস পার্ট 1, এফসিপিএস ফাইনাল পার্ট, দুইটার মতনই একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মাঝামাঝি একটা জায়গা। যে জায়গা থেকে তুমি যদি একটা নদীর মাঝে যেয়ে দাঁড়াও, তুমি যেমন এখান থেকে ব্যাক করে পিছনে যেতে পারবা না, আবার তোমাকে তীরে যেতে হলে মাঝখানের সামনে বাকি পথটুকু এগিয়ে কিন্তু তোমাকে তীরে যেতে হবে। তো মাঝামাঝি জায়গাটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, একটা ভালনারেবল একটা জায়গা, কারণ ওই জায়গা থেকে তোমাকে একদম ফাইনাল পার্ট পর্যন্ত যাওয়ার জন্য একটু বেশি পরিশ্রমই কিন্তু করতে হবে। আর এখন এই মিড টার্মটাকে কিন্তু আমরা আমার পার্ট 1 এর মতন যেমন ইম্পর্টেন্ট ধরতেছি, ফাইনাল পার্টের মতন ঠিক একই রকম ভাবে ইম্পর্টেন্ট ধরতেছি। কারণ মিড টার্ম পাস না করে কেউ কিন্তু ফাইনাল পার্টে অ্যাটেন্ড করতে পারবে না, বা মিড টার্ম মানে পাস না করলে কিন্তু বাকি যে ট্রেনিং গুলো সেটাও কিন্তু সে অ্যাটেন্ড করতে পারবে না। যার জন্য মিড টার্ম অবশ্যই তোমাদের পাস করতে হবে এবং ভালোভাবে পাস করতে হবে। এখন এই মিড টার্ম আর এফসিপিএস ফাইনাল পার্টের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি না। এফসিপিএস ফাইনাল পার্টের যে কোশ্চেন গুলো এখন আছে, তোমরা যদি অ্যানালাইসিস করে দেখো, একই ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের সিনারিও বেসড আসবে। আগের মতন এরকম কিছু না যে তুমি ডেফিনেশন লেখো, তুমি এটার ইটিওলজি লেখো, তুমি এটার ইনভেস্টিগেশন অ্যাজ এ হোল লেখো, এরকম কোনো কিছু আসবে না। তোমাদেরকে একটা কেস সিনারিও দিবে এবং ওই কেস সিনারিওর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো আসবে এবং তার আনসার দিতে হবে। এই পেশেন্টের জন্য কোনটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এটা এরকম কখনো না যে 39 ইয়ার্স এর একটা লেডির জন্য অ্যাজ এ হোল তুমি একটা ট্রিটমেন্ট গদবাঁধা তুমি লিখে দিবা। এখন সেই জিনিসটা না। ওই পেশেন্ট, প্রতিটা পেশেন্ট যেমন এক একটা বই, এক একটা সিনারিও তোমাকে দিবে, ওইটাও কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা টপিকস তোমাকে ধরে নিতে হবে। যার জন্য তোমাকে অনেক কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, অনেক ডিপলি তোমাকে চিন্তা করতে হবে। এখন তোমাদের একটা সুবিধা কি, যে আমরা যখন পড়ছি এফসিপিএস পার্ট 1 পড়ার পরে কোনো বইয়ের সাথে কোনো সংযোগ নাই, একবারে যে আমরা ফাইনাল পার্ট দিয়েছি। ফাইনাল পার্টের আগে আমাদের মনে হয়েছে যে আমরা একেবারে সাগরে আমাদেরকে ভাসায় দিচ্ছে, এখন কোথা থেকে কি পড়বো কি পড়বো কি পড়বো না এটা নিয়ে আমাদের খুব একদম হুলস্থুল বেঁধে যেত। কিন্তু তোমাদের একটা সুবিধা এটাই যে তোমরা এখন ট্রেনিং পিরিয়ডে তোমরা যে পড়তেছো, তোমরা কিন্তু অনেক কোরিলেট করে পড়তে পারবা। তোমাদের সামনে বই আছে, তোমাদের কাছে পেশেন্ট থাকবে, তোমরা বই পড়ে সেটাকে কোরিলেট করে যখন পড়বা তখন অনেক কিছুই দেখবা তোমাদের মনে থাকবে। সো অনেক কিছুই তোমরা ক্লিনিক্যাল বেসড আনসার গুলো তোমাদের কাছে কিন্তু এত কঠিন হবে না। যার জন্য মিড টার্ম তোমাদের কাছে বলতে হবে একটা ব্লেসিং। তুমি ক্লিনিক্যালি তোমার অনেক শার্প হবা, প্লাস তোমার অনেক ইনফরমেশন তুমি গ্যাদার করতে পারবা।
আচ্ছা, এখন এত ইনফরমেশন দিয়ে তুমি সেটাকে তো প্রডিউস করতে হবে, তুমি শুধু ইনফরমেশন গ্যাদার করলা, বাট পরীক্ষার হলে যে তুমি সেটা দিতে পারলা না ঠিক মতন, তোমার কোনো কোনো কারণে তোমার থ্রট বক হলো, বা কোনো কারণে তুমি কোশ্চেনের আনসারটা ঠিক মতন তুমি দিয়ে আসতে পারলে না, তাহলে তো তোমার সেই পড়াশোনা বা ইনফরমেশনের কোনো লাভ নাই। এই জিনিসটাকেই তোমাদেরকে খাতা কলমে ইনস্ট্রাকটিভ ভাবে তোমাকে বুঝিয়ে দেবে হচ্ছে জেনেসিস। জেনেসিসের এই লং ব্যাচ যেটা, এটা আমরা জুন থেকে শুরু করতেছি, তো তোমাদের হাতে 7 মাস আছে, যদিও লাস্টের 2 মাস অবশ্যই তোমাদেরকে রেখে দিতে হবে বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য, তোমাদের মানে ইন্ডিভিজুয়াল তোমার যে জিনিসগুলো গ্যাপ আছে সেই জিনিসগুলো ফিল আপ করার জন্য। তো 5 মাসে তোমাদেরকে মোটামুটি 5 থেকে 5.5 মাসের মধ্যে এই পুরো সিলেবাসটা তোমাদেরকে আয়ত্তে আনতে হবে। এখন রেগুলার ব্যাচ আর লং ব্যাচ এই দুইটা ডিফারেন্স হচ্ছে, রেগুলার ব্যাচে খুব কম টাইম, 4 মাসের মধ্যে তুমি গোছাবা, আর তোমার লং ব্যাচে 5 থেকে 5.5 মাসের মধ্যে তুমি গোছাতে পারবা। তো এই যত টাইম তুমি হচ্ছে যে গেইন করতে পারবা, যত টাইম তুমি পাবা, তত ভালোভাবে জিনিসটাকে আস্তে ধীরে গুছাতে পারবা, এবং আস্তে ধীরে গুছাইলে তুমি কি করবা, তোমাদের ওই হেডেকটা থাকবে না যে তুমি তোমার ফ্যামিলি মেনটেন করে, তুমি ট্রেনিং মেনটেন করে তোমাকে এই জিনিসগুলো গুছাইতে এত বেশি তাড়া থাকবে না। এখন আমাদের এই যে লং ব্যাচ, সেই লং ব্যাচে টোটাল 23টা সেশন, এই প্রত্যেকটা সেশনে তোমাদের যেই লেকচার গুলো হবে, এই কোন বই থেকে তোমাদেরকে পড়তে হবে, কোন লেকচার গুলো তোমাদের এক্সট্রা তোমাদের লিখে দিতে হবে, সেটা লেকচারে বলা হবে। কোন গাইডলাইন তোমাদেরকে ফলো করতে হবে, সেই জিনিসগুলো আমরা কিন্তু লেকচারে বলে দেবো, এবং প্রতিটা টপিকস এর সাথে আমরা অসপি রিলেটেড কোন এটা ইম্পর্টেন্ট, তারপর তোমাদের এসবি রিলেটেড, এসিকিউ রিলেটেড কোন টপিকসটা ইম্পর্টেন্ট, সেগুলো সবই আমরা তোমাদেরকে বলে দিব। তো তোমাদের এখন কাজ হচ্ছে, যারা এখনো ভর্তি হওনি, তারা লং ব্যাচে যদি ভর্তি হওয়ার সুযোগ থাকে ভর্তি হয়ে যাবা। জেনেসিস এর সাথে আগালে অ্যাকচুয়ালি তোমাদের অত টেনশন, নিজের হেডেক নিয়ে কোনো পড়াশোনা করতে হবে না। জেনেসিস এর সাথে থাকলে দেখবা অটোমেটিক্যালি তোমাদের প্রিপারেশন গুলো হয়ে যাবে। তোমরা লেকচারের সাথে তোমরা তোমাদের ইগুলো রেডি করে ফেলবা, তোমাদের লেকচার গুলো রেডি করে ফেলবা। ইভেন তোমরা এক্সাম গুলো যে দিবা, এমন যদি হয় যে 4টা 5টা টপিক্স এর মধ্যে তোমরা 4টা 5টা লেকচার গুছাতে পারোনি বা পড়তে পারোনি, কোনো সমস্যা নাই, তোমরা 2টা বা 3টা যে লেকচার তোমরা গুছাইছো বা যেটা তোমরা পড়ার সুযোগ পেয়েছো, সেটাই তোমরা পরীক্ষা দাও। কারণ পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি নিজে যদি প্র্যাকটিস না করো, কখনোই মনে করবা না যে একবারে যে তুমি পরীক্ষার সময় গোল দিয়ে আসতে পারবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তোমরা সবাই জানো। তো প্র্যাকটিস করতে হবে, টাইম শিডিউলটা মেনটেন করতে হবে, কারণ তুমি যত ট্রিকি আনসার দিতে পারবা তত বেশি তুমি মার্কস পাবা। এবং এখনকার কোশ্চেন গুলো এরকমই যে তুমি একটা গড়বাঁধা আনসার দিলেও তোমাকে হবে না, কোন পয়েন্টটাকে তোমাকে আগে লিখতে হবে, কোন পয়েন্টটাকে তোমাকে পরে রাখতে হবে, এই জিনিসগুলোও কিন্তু তোমরা যত পরীক্ষা দিবা এবং যত এই সলভ ক্লাসগুলো করবা, তোমাদের আয়ত্তে চলে আসবে। সেই জন্য তোমাদের এই লং ব্যাচে যারা আছো, তারা এত টেনশনের কিছু নাই। তোমরা পরীক্ষাগুলো দিবা, জেনেসিস এর সাথে থাকবা, তোমাদের প্রিপারেশনটা টাইমলি হয়ে যাবে। আর পরবর্তীতে যারা হচ্ছে যে এখনো ভর্তি হও নাই, তারা যদি ভর্তি না হয়ে থাকো, তারা ভর্তি হয়ে যাও। তোমাদের এই লং ব্যাচে খুবই ফ্রুটফুলি, জেনেসিস তোমাদের সাথে সব সময় থাকবে। যে কোনো প্রবলেমে, শুধুমাত্র এরকম না যে তুমি একটা জিনিস পারছো না সেটা তুমি হচ্ছে জেনেসিস করবো, এরকম কিছু না। তোমরা তোমাদের পার্সোনালি কিন্তু অনেক মেন্টরের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা। কোন সমস্যা যে কোনো সময় তোমাদের মেন্টর তোমাদের সাথে থাকবে, তোমাদের যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে তোমাদের সাথে মেন্টর এবং জেনেসিসরা আছে। তো এত টেনশনের কোনো কিছু নাই, তোমরা ভর্তি হয়ে যাও, ঠিক মতন ক্লাস করো, ক্লাসগুলো করলে সবকিছুই তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে, তোমাদের এই মিড টার্ম পাস করা খুব একটা কঠিন হয়ে যাবে না। ঠিক আছে, এতটুকু পর্যন্তই। তোমাদের তাসনিম বাকিটুকু কথা বলে শেষ করে দেবে। আচ্ছা আপুরা, আপনাদেরকে বলবো যে আপনারা তো আজকে ব্যাচটার ইম্পর্টেন্স সম্পর্কে জানলেন। যারাই সামনে পরীক্ষা দিবেন তারা সবাই এই ব্যাচটাতে অ্যাডমিট হয়ে যান। আমি বলবো আজকে অ্যাডমিট হয়ে যান, কেন কালকে থেকে আমাদের কিন্তু ব্যাচটা শুরু হচ্ছে। কালকে আমরা পুরো ব্যাচটার আউটলাইন সম্পর্কে আমরা পুরো ডিটেইলসে, মিড টার্মের সম্পর্কে পুরো ডিটেইলসে আমরা কালকে আলোচনা করব। কালকে থেকে আমাদের ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে। আমি আপুদেরকে বলবো যারাই সামনে পরীক্ষা দিবেন, আপনার জানুয়ারিতে পরীক্ষা দিবেন, অনেকে কিন্তু এরকম আছে সামনে জানুয়ারিতে না, তারপরে 1 বছর পরে পরীক্ষা দিচ্ছে, ওনারাও কিন্তু এই ব্যাচগুলোতে লং ব্যাচে অ্যাডমিট হয়ে যাচ্ছেন। সুবিধা কি হচ্ছে, আপনার নেক্সট জানুয়ারির মধ্যে আপনার পড়াটা যখন গুছানো হয়ে যাবে, পরের 6 মাস আপনি হাতে পাবেন,
আপনি হাতে পাবেন নিজেকে আরো সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য। আপনি ওয়ার্ডে যে কাজগুলো করছেন সেটার সাথে আপনি কোরিলেট করতে পারবেন খুব সুন্দর মতো। আর আপনার হাতে আরো এক্সট্রা 6 মাস থাকবে। আমি বলব যে শুধু জানুয়ারি না, সামনে জুলাইতে যারা পরীক্ষা দিবেন তারাও এই ব্যাচটাতে অ্যাডমিট হয়ে যান। নিজেকে আরো গুছিয়ে নেওয়ার জন্য আরো টাইম পাবেন। আমাদের ক্লাস কালকে থেকে শুরু হচ্ছে। আমি বলব আজকে আপুরা আপনারা আজকে কালকের মধ্যেই আপনারা অ্যাডমিট হয়ে যান। কালকে আপনাদের পুরো কোর্সটা সম্পর্কে আমরা সবাই আলোচনা করব। ঠিক আছে আপুরা, আমি এটা বলেই এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে আমাদের সব মেন্টরদের। ধন্যবাদ।